হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালাতে তোমাদের আরও একবার স্বাগত। আজকে এসএসসি গ্রুপ সি এবং আসন্ন যে ডাব্লিউপি কেপির পরীক্ষাটি হতে চলেছে, সেই পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে আজকে যে চ্যাপ্টারটি করাবো সেই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে, আসার সম্ভাবনা প্রচুর। প্রত্যেক পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি। যে কোনো স্টুডেন্ট যারা ইংলিশ কিছুই বোঝে না তারাও কিন্তু এই প্রশ্নটিকে খুব সহজভাবে অপশন এলিমিনেট করে করে আসতে পারবে। প্রথমে বলে রাখি, আমাদের অফলাইন যে ব্যাচগুলি চলছে সেখানে এসএসসি, জিডি এবং রেলওয়ের ব্যাচ এবং পিএসসি ক্লার্কশিপ মেন্সের ডেসক্রিপটিভ ব্যাচ এবং গ্রুপ সি গ্রুপটির জন্য একটি নতুন ব্যাচ আমরা ওপেন করেছি। সেই ব্যাচটি হচ্ছে ফারাক্কা এবং মালদাতে। তোমরা যদি ডেমো ক্লাসে যুক্ত হতে চাও বা ডেমো ক্লাস করতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বার 8910961548 এই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের একটি আবাসিকের ব্যবস্থা আছে, যেখানে স্টুডেন্টরা থেকে মাঠের এবং পরীক্ষায় পাস করার জন্য যে প্রিপারেশন সেই প্রিপারেশনটাও সে নিতে পারে। সেটি মালদাতে আমাদের এই আবাসিক আছে। এখানে এসএসসি, জিডি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আদার্স যে পরীক্ষাগুলো আছে সেখানে তোমরা অ্যাডমিশন হতে পারো। ডেমো ক্লাস করে তোমরা দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ডেমো ক্লাসের পর আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। চ্যাপ্টারের নাম ট্যাগ প্রশ্ন। অনেকেই হয়তো এই চ্যাপ্টারটি জানো, বা যারা জানো না তারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে, আর যারা জানো তারা একবার রিভাইজ দিয়ে তোমরা প্রশ্নগুলোকে সলভ করার চেষ্টা করবে। আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি বা করাবো, থিওরি করানোর পর সেই প্রশ্নগুলো পুরোপুরি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দেখো, প্রশ্ন কোশ্চেন ট্যাগ আমরা যেমন জামা কাপড় কিনলে একটা ট্যাগ থাকে, তেমনি কোশ্চেনের সাথে একটা ট্যাগ ইউজ করি। এই ট্যাগটা কি জিনিস সেটাই আজকে করাবো। দেখো, কোশ্চেন ট্যাগে কি বলেছে। কোশ্চেন ট্যাগ হলো একটি ছোট প্রশ্ন যা মূল বাক্যের শেষে বসে এবং বাক্যের অর্থকে যাচাই করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ একটা সেন্টেন্স ধরো লেখা আছে, সেই সেন্টেন্সটাকে আমরা যখন ট্যাগ প্রশ্ন করব, সেন্টেন্সটি যেরকম থাকবে তার উপর আমরা বেস করে কিন্তু ট্যাগ প্রশ্নটা করব। ধরো প্রশ্নটা পজিটিভে আছে তাহলে আমরা নেগেটিভে করব, যদি নেগেটিভে থাকে আমরা সেটা পজিটিভে করব। ঠিক আছে। সাধারণত কোশ্চেন, সেন্টেন্স প্লাস ট্যাগ প্রশ্ন দিয়ে একটি পূর্ণ বাক্য তৈরি হয়। পূর্ণ বাক্য তৈরি করতে গেলে আমরা ট্যাগ প্রশ্নটাকে যদি আমরা অ্যাড করি সেন্টেন্সের মধ্যে বা স্টেটমেন্টের মধ্যে, তাহলে সে একটা পূর্ণ বাক্য তৈরি হয়। উদাহরণ দেখো, যে কোনো ইংলিশ গ্রামার পড়লে তোমরা উদাহরণটাকে খুব ভালোভাবে রিক্যাপিচুলেট করবে, উদাহরণটাকে ভালো করে মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্রশ্নগুলো পরীক্ষার হলে বসে করতে অনেক ইজি মনে হবে। দেখো, ইউ আর এ স্টুডেন্ট, তুমি হচ্ছ একজন ছাত্র, এই পর্যন্ত কিন্তু সেন্টেন্সটার একটা কমপ্লিট মিনিং আসছে। কিন্তু আমরা যদি ট্যাগ প্রশ্ন করি, প্রথমে আইডেন্টিফাই করব সেন্টেন্সের মধ্যে কোথাও নট বা নো এই ওয়ার্ডগুলো কি আছে, বা নেগেটিভ কোনো ওয়ার্ড, নেগেটিভ মিনিং যুক্ত ওয়ার্ড এগুলো কি আছে। আমরা বলবো নেই। ইউ আর এ স্টুডেন্ট, তুমি হচ্ছ একজন ছাত্র। এখানে যখন আমরা ট্যাগ প্রশ্ন করছি, আর নট ইউ, তুমি কি নয়, এই সেন্টেন্সটা দেখো পজিটিভ সেন্টেন্স আছে। আমরা যখন ট্যাগ যুক্ত করছি তখন সেটাকে আমরা নেগেটিভ করছি। অর্থাৎ সেন্টেন্স যদি পজিটিভ থাকে ট্যাগ প্রশ্ন হবে নেগেটিভ, সেন্টেন্স যদি নেগেটিভ থাকে ট্যাগ প্রশ্ন হবে পজিটিভ। দেখো, হি ডাজ নট লাইক টি, সে টি পছন্দ করে না, চা পছন্দ করে না। ডাজ হি, এটা কিন্তু পজিটিভে করেছি। অর্থাৎ সে কি, বাংলাটা আসছে সে কি, সে চা পছন্দ করে না, সে কি, এই সে কিটাই হচ্ছে কি ট্যাগ প্রশ্ন। প্রথমটা ছিল ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট, তুমি কি নয়, এই তুমি কি নয় এটা হচ্ছে একটা ট্যাগ প্রশ্ন। ক্লিয়ার। দেখো, ট্যাগ প্রশ্ন নেক্সট স্লাইডে লেখা আছে, ট্যাগ প্রশ্ন কোশ্চেন ট্যাগ তৈরি করার নিয়ম। কি কি নিয়ম আছে একটা ট্যাগ প্রশ্ন তৈরি করা, সেই নিয়মগুলো নিয়ে আজকে প্রথমে আলোচনা করব। প্রথমে দেখো লেখা আছে বাক্যের ধরন অনুযায়ী, অর্থাৎ সেন্টেন্সটা যে লেখা আছে সেন্টেন্সটা কি ধরনের, সেই ধরন অনুযায়ী আমরা ট্যাগ প্রশ্ন করব। কি লেখা আছে, অ্যাফার্মেটিভ অর্থাৎ পজিটিভ সেন্টেন্স, নেগেটিভে আমাকে ট্যাগ প্রশ্ন করতে হবে। ইউ আর এ টিচার, তুমি হচ্ছে একজন শিক্ষক। আর নট ইউ, তুমি কি নয়। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে।
ডাজ হি, সে কি, সে কি নয়। এই যে দেখো পজিটিভ সেন্টেন্স আছে, আমরা ট্যাগ করার সময় আমরা নেগেটিভ করেছি। পজিটিভ প্রশ্ন আছে, ট্যাগ করার সময় আমরা নেগেটিভ করেছি। দেখো এখানে সাবজেক্ট আছে ইউ আর এ টিচার, ইউ আর এ টিচার। দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, মানে নাউন। ক্লিয়ার। আমরা যখন ট্যাগ প্রশ্ন করব আমাদের দুটো জিনিস রাখবে, মনে রাখবে যে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব। সেটা অবশ্যই অক্সিলারি ভার্ব। যদি না থাকে তখন আমরা অন্য কিছু ইউজ করব, সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাজ, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ইউজ করব। এটা আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করব, আর ডু অথবা ডাজটাকে আমরা প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে আমরা ইউজ করব। এখানে যে সেন্টেন্সটি আছে দেখো, ইউ আর, ইউ হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা যখন প্রশ্ন করতে যাচ্ছি তখন অক্সিলারি ভার্বটাকে নিচ্ছি আর সাবজেক্টটাকে নিচ্ছি, একটা নট বসাচ্ছি। কোশ্চেন ট্যাগ মানে শর্ট ফর্মে লেখা ইউ আর নট, আর নট, এই আর নটটাকে আমরা শর্টে লিখবো আর্নড, এ আর এন অ্যাপোস্ট্রফি টি। এই আর্নড হচ্ছে শর্ট ফর্ম, এটাই হচ্ছে আমাদের ট্যাগ প্রশ্ন। নেগেটিভ সেন্টেন্স, নেক্সট দেখো লেখা আছে নেগেটিভ সেন্টেন্স। আমরা যখন ট্যাগ করতে যাব তখন পজিটিভ সেন্টেন্স করব। ইউ আর নট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। এই যে আর নট করা আছে অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ করা আছে। আমি যখন ট্যাগ করতে যাব এই সাবজেক্টটা দেখো চলে এসছে আবার লাস্টে, আর এই আর নটটা পজিটিভে কনভার্ট হয়ে শুধু আর হচ্ছে। ক্লিয়ার। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কি দেখতে হচ্ছে, সেন্টেন্সটা পজিটিভ অর নেগেটিভ। দেন কি দেখতে হচ্ছে, সাবজেক্টটাকে লাস্টে বসাচ্ছি। যদি পজিটিভ থাকে ট্যাগ প্রশ্ন নেগেটিভ হবে, আর যদি নেগেটিভ থাকে ট্যাগ প্রশ্ন পজিটিভ হবে। ক্লিয়ার। এইটুকু জিনিস যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা এই ট্যাগ প্রশ্ন চ্যাপ্টারটাকে করতে পারবো। হি ডাজ নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। হি ডাজ নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। এখানে দেখো ডাজ হি নেগেটিভ আছে তাই ডাজ হি করেছি। ক্লিয়ার। নেক্সট দেখো হেল্পিং ভার্ব অনুযায়ী ট্যাগ প্রশ্ন। হেল্পিং ভার্ব অনুযায়ী যদি আমরা ট্যাগ প্রশ্ন করি, যদি হেল্পিং ভার্ব থাকে সেটিকে ট্যাগে ব্যবহার করতে হবে, যেটা একটু আগে বললাম। উদাহরণ, সি ইজ এ ডক্টর, সে হচ্ছে একজন ডক্টর। এই ইজটাকে আমরা ইউজ করলাম, ইজ নট করলাম, ইজ থেকে ইজ নট করলাম, আর সিটা লাস্টে বসে গেল। ক্লিয়ার। আমরা এইখানে যে ওয়ার্ডটাকে ইউজ করব, ওই যেমন এখানে সি ইউজ করেছি, এইটা অনুযায়ী কিন্তু আমার অক্সিলারি ভার্বটা বসবে। পজিটিভ থাকলে নেগেটিভ হবে এবং নেগেটিভ থাকলে পজিটিভ হবে। দে ওয়ার বিজি, তারা হচ্ছে বিজি। ওয়ার নট দে, সেন্টেন্সটা ওয়ার আছে, দে আছে, দে হচ্ছে সাবজেক্ট। দে দেখো আবার লাস্টে চলে গেল, ওয়ার থেকে ওয়ার নট করলাম। তারপরে বলেছে হি হ্যাজ ডান ইট, হ্যাজ নট হি, অক্সিলারি ভার্বটা হ্যাজ নট করেছি, হি থেকে হি হয়েছে। ক্লিয়ার। নেক্সট দেখো হেল্পিং ভার্ব যদি না থাকে তখন আমরা কি করব। হেল্পিং ভার্ব যদি না থাকে, যে একটু একটু আগে আমি বললাম, হেল্পিং ভার্ব যদি না থাকে কি করব। বাক্যে যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে তবে ডু অথবা ডাজ এবং ডিড ব্যবহার করতে হবে। ডু অথবা ডাজটা কখন ইউজ করব, প্রেজেন্ট টেন্সে ইউজ করব, আর ডিডটাকে কখন ইউজ করব, পাস্ট টেন্সে ইউজ করব। ক্লিয়ার। উদাহরণ, হি প্লেজ ওয়েল, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হি, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব কোথায় থাকে না, আমরা ইনডেফিনাইট অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইট, এই টেন্সগুলোতে আমরা অক্সিলারি ভার্ব বসাই না। এখানে আমরা ট্যাগ প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আমরা ডু অথবা ডাজ ইউজ করব, আর পাস্ট ইনডেফিনাইট টেন্সে আমরা ডিড ইউজ করব। ডুটা কখন ইউজ করব, আই, উই, ইউ আর দে এর ক্ষেত্রে। আর ডাসটা হচ্ছে থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাজ ইউজ করব। ক্লিয়ার।
তাই হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই দেখো হিটা লাস্টে বসেছে। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ডাজ নট ইউজ করেছি। কেন ডাজ নট ইউজ করলাম? তার কারণ হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, আমাকে ট্যাগ করতে গেলে নেগেটিভে কনভার্ট করতে হবে। ঠিক আছে। দে ওয়েন্ট হোম, তারা বাড়ি গেছিল। দে ওয়েন্ট হোম, তাহারা বাড়ি গেছিল। এটা প্লুরাল নাউন আছে, দে হচ্ছে সাবজেক্ট, এটা দেখো লাস্টে চলে গেছে। আর ওয়েন্ট আছে, যেহেতু পাস্ট টেন্স আছে তাই আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডিড ইউজ করব। নেগেটিভ করতে গেলে ডিড নট করতে হবে। ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো। ডু নট ইউ মানে ডোন্ট ইউ, ডোন্ট ইউ। এই ডোন্ট কেন বসলো? এটা যেহেতু ইউ লেখা আছে, ইউ এর অক্সিলারি ভার্ব এখানে যেহেতু সেন্টেন্সের মধ্যে নাই, তাই ডু ইউজ করলাম। পজিটিভ সেন্টেন্সের জন্য ডু নট করলাম। আর ইউটা সাবজেক্ট, তাই লাস্টে বসে গেল। ক্লিয়ার? প্রোনাউনের ব্যবহার দেখো। প্রোনাউনের ব্যবহার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখানটা একটু মাথায় রাখতে হবে। সেন্টেন্সে যদি সাবজেক্টে কোনো নাম লেখা থাকে অবশ্যই ট্যাগ করতে গেলে আমাকে প্রোনাউন ইউজ করতে হবে। ট্যাগ মানেই প্রোনাউন, ট্যাগে সর্বদা সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করতে হবে। উদাহরণ দেখো, রাম ইজ এ গুড বয়, রাম হচ্ছে সাবজেক্ট, রাম ইজ এ অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, রাম ইজ এ গুড বয়। এখান থেকে ইজ থেকে হলো ইজ নট, আর রাম থেকে হলো হি। এখানে নেগেটিভ যখন আমরা করব বা পজিটিভ যখন আমরা করব তখন নাউন, এই নাউনটাকে চেঞ্জ করে প্রোনাউন করতে হবে। নাউনটাকে চেঞ্জ করে অবশ্যই সেটা প্রোনাউন করতে হবে। সীতা, সীতা থেকে দেখো সি হয়েছে। সিংস প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাই ডাজ নট করেছে। যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স এটাকে নেগেটিভে কনভার্ট করতে হবে। 5 নাম্বার, কিছু বিশেষ নিয়ম। ইম্প্যারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ, অনুরোধ এবং প্রস্তাব বা উপদেশ যখন বোঝাবে, সাধারণ ট্যাগের ক্ষেত্রে উইল ইউ বা উইল নট ইউ। ওন্ট মানেই হচ্ছে উইল নট ইউ, ওন্ট মানেই হচ্ছে উইল নট ইউ। ঠিক আছে। উড নট, একে আমরা লিখতে পারি উডন্ট, উডন্ট। ক্লিয়ার? দেখো উদাহরণে লেখা আছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। ইম্প্যারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ উপদেশ যখন বোঝাবে তখন কোনো সাবজেক্ট কিন্তু থাকে না, সাবজেক্ট কিন্তু উহ্য থাকে। তাই জন্য ওপেন, ওপেন হচ্ছে ভার্ব। ওপেন দ্য ডোর। উইল ইউ, তখন আমরা লিখতে পারি উইল ইউ, অর্থাৎ উইল নট ইউ। উইল ইউকে লিখতে, উইল ইউ যেহেতু নেগেটিভ নয় তাই উইল ইউ লিখেছি। আমরা যদি উইল নট ইউ লিখতাম তাহলে ওন্ট ইউ লিখতাম। উইল নট ইউ কিন্তু পরীক্ষার হলে লেখা থাকবে না। ট্যাগ মানেই শর্ট ফর্ম এনটি, এন অ্যাপোস্ট্রফি টি হিসাবে ইউজ করা হয়। লেটস গো, লেটস গো মানে লেটাস গো। লেটস গো মানে আমরা লিখতে পারি লেটাস গো। এখানে দেখো শ্যাল উই, লেট যখন থাকবে তখন আমরা শ্যাল ইউজ করব। আরেকটা জিনিস মনে রাখবে, লেট এর পরে অলওয়েজ প্রোনাউন বসে, প্রোনাউন বসে এবং অবজেক্টিভ কেস হয়। লেটের পরে অলওয়েজ, লেটের পরে অলওয়েজ অবজেক্টিভ কেস বসে, তাই লেট আস করেছি। লেট আস হচ্ছে অবজেক্টিভ কেস। ক্লিয়ার? আই এম দিয়ে শুরু হলে ট্যাগের ক্ষেত্রে আর নট ইউজ করা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। দেখো আই এম, আই এম ইয়োর ফ্রেন্ড, সরি কালারটা চেঞ্জ করে নিই অন্য কালার। হ্যাঁ, দেখো আই এম ইয়োর ফ্রেন্ড, আমি হচ্ছি তোমার বন্ধু। এখানে দেখো আই এম লেখা আছে, যখন আমরা নেগেটিভে ট্যাগ করতে যাব তাহলে আই অ্যাম নট করতে হবে। এতক্ষণ যেটা করেছিলাম অ্যাম নট আই বা অ্যাম এন অ্যাপোস্ট্রফি টি অ্যামন্ট আই, এইটা আমরা করা উচিত অ্যাজ পার আগের নিয়ম অনুযায়ী। কিন্তু গ্রামারের নিয়ম হিসাবে ট্যাগ প্রশ্ন যখন করব, আই অ্যাম যখন থাকবে তখন অ্যাম নটের জায়গায় আমরা কি করব আর নট বসাবো। ক্লিয়ার? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই অ্যাম নটের জায়গায় দেখো আর নট বসানো হয়েছে।
দেখো নেক্সট লাইনে লেখা আছে এভরিবডি, নো বডি, সামবডি, সামওয়ান, এনিবডি, নো ওয়ান ইত্যাদি হলে ট্যাগের ক্ষেত্রে আমরা দে বসাবো। অর্থাৎ এভরিবডি, নো বডি, সামবডি, সামওয়ান, এনিবডি, নো ওয়ান, এই যে ওয়ার্ডগুলো এগুলো সব সিঙ্গুলার, এগুলো সবই কিন্তু সিঙ্গুলার, কখনো পজিটিভ হচ্ছে আবার কখনো নেগেটিভ হচ্ছে। নো বডি মানে নাবাচক, নো ওয়ান মানে নাবাচক, এভরিবডি মানে প্রত্যেকে, সামবডি মানে প্রত্যেকে, সামওয়ান, এনিবডি, এই ওয়ার্ডগুলো নেগেটিভ অথবা পজিটিভ, বাট দোজ আর সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাম্বার। তখন আমরা যখন ট্যাগ প্রশ্ন করব তখন আমরা দে ওয়ার্ডটাকে ইউজ করব, অর্থাৎ প্লুরাল নাউন ইউজ করব, প্লুরাল প্রোনাউন আমরা ইউজ করব। দেখো এভরিবডি লাভস হিম, প্রত্যেকেই তাহাকে ভালোবাসে, এই এভরিবডির জন্য আমরা কি করলাম, দে করলাম। সেন্টেন্স যেহেতু পজিটিভ তাই আমরা ডু নট ইউজ করেছি, কেন দের পরে ডু বসে, দের পরে কিন্তু ডাজ বসে না। আবার বলছি, এখানে যে ট্যাগের যে ওয়ার্ডটা ইউজ করছি অর্থাৎ যে প্রোনাউনটা আমরা ইউজ করছি তারই অনুযায়ী কিন্তু এখানে অক্সিলারি ভার্বটাকে বসাতে হবে। এভরিবডি বা এনিবডি এগুলো সিঙ্গুলার হলেও এগুলোর পরে আমরা ডাজ বসালেও কিন্তু যেহেতু ট্যাগের সময় আমরা দে কে ইউজ করছি তাই দের পরে আমরা মানে দে অনুযায়ী আমরা ডু নট কে ইউজ করব বা ডোন্ট কে ইউজ করব। ক্লিয়ার? নো বডি কাম কেম ডিড দে, নো বডির জন্য আমরা দে ইউজ করেছি, আর যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে তাই আমরা ট্যাগ করার সময় আমরা ডিড কে ইউজ করেছি। ক্লিয়ার? নাথিং, সামথিং, এভরিথিং ট্যাগের ক্ষেত্রে আমরা ইট ইউজ করব। নাথিং, সামথিং, এভরিথিং এগুলোর আগে আমরা ট্যাগ ইউজ করব। আগেরটা যেটা ছিল দেখো এগুলো কিন্তু মানুষকে বোঝাচ্ছে, এখানে কিন্তু মানুষ বোঝাচ্ছে না, এগুলো হচ্ছে কোনো বস্তুকে বোঝাচ্ছে। ঠিক আছে? দেখো নাথিং ইজ রং, কোনোটাই ভুল নয়। নাথিং এটা নেগেটিভ ওয়ার্ড তাই আমরা ইট বসিয়েছি এবং সেটা অনুযায়ী আমরা ইজ বসিয়েছি, যেহেতু ইজ এখানে অক্সিলারি ভার্বটা আছে। এভরিথিং ইজ ফাইন, সব কিছু ঠিক আছে, তাহলে ট্যাগ প্রশ্ন ক্ষেত্রে এভরিথিং এর বদলে আমরা ইট বসিয়েছি এবং ইজ নট করেছি, কেন ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, পজিটিভ থেকে আমরা নেগেটিভে কনভার্ট করেছি। লেটাস দিয়ে বাক্য শুরু হলে ট্যাগের ক্ষেত্রে আমরা শ্যাল উই ইউজ করি। একটা যেটা দেখালাম লেটাসের আগের প্রশ্নটাতে ছিল, দেখো একবার দেখে নাও। দেখো এইখানে যে প্রশ্নটা ছিল যে লেটাস, লেটস গো, দেখতেই পাচ্ছ লেটস গো, এই সেম প্রশ্নটা আমি আবার দিয়েছি। এখানে একটা নিয়ম অনুযায়ী লেখা আছে লেটাস দিয়ে বাক্য শুরু হলে আমরা শ্যাল উই ইউজ করি। তা লেটাস প্লে, আমাকে আমাদের খেলতে দাও, লেটাস প্লে মানে আমাদের খেলতে দাও, শ্যাল উই লেটের বদলে আমরা কি করলাম, শ্যাল উই করলাম। ক্লিয়ার? কয়েকটি উদাহরণ, এবার দেখো আমরা উদাহরণের দিকে এবার যাচ্ছি। এতক্ষণ যে ইনফরমেশনগুলো আমরা পড়লাম সেগুলোর উপর বেস করে আমরা উদাহরণ করব। প্রথমে একবার রিমাইন্ড করে দিই, আমরা যখন ট্যাগ করব, ট্যাগ প্রশ্ন করব, পজিটিভ থাকলে আমরা নেগেটিভ করব, আবার নেগেটিভ থাকলে আমরা পজিটিভ করব, অর্থাৎ ভাইস ভার্সা। ক্লিয়ার? এটা ছিল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট আমরা লিখব প্রোনাউন, প্রোনাউন ইউজ করব। 3 নম্বরে আমরা বলেছিলাম যে সিঙ্গুলার থাকলে আমরা প্লুরাল দিয়ে করব ট্যাগ, যদি মানুষের নাম বোঝায় মানুষ বোঝায়, আর যদি বস্তু বোঝায় তাহলে আমরা ইট দিয়ে ট্যাগ করব, এইটি বলেছিলাম। তারপরে বলেছিলাম সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বকে আমরা ইউজ করব, যদি না থাকে, যদি না থাকে তাহলে আমরা ডু, ডাজ এবং ডিড ইউজ করব। এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে, এটা প্রেজেন্টের ক্ষেত্রে। ক্লিয়ার? আমি এই ইনফরমেশনগুলো তোমাদেরকে বলেছিলাম এতক্ষণ। এবার এইগুলোর উপরে আরেকটা বলেছিলাম লেটস, লেটস থাকলে শ্যাল উই হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে
ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে উইল অথবা ওন্ট এইটা আমরা ইউজ করব। এই কটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়েছিলাম। এটার উপর বেস করে কয়েকটা উদাহরণ দেখো লেখা আছে। সি ইজ রিডিং নাও, তাহলে ইজটা দেখো এখানে চলে এলো, ইজ নট হয়ে গেল, সিটা চলে এলো সি। দে আর নট ইন দ্য ক্লাস, দেটা চলে গেল আবার লাস্টে, আর নট থেকে আমরা আর করেছি। ইউ প্লে ক্রিকেট, এখানে সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স, ইউ এর জন্য লাস্টে ইউ বসিয়েছি। যেহেতু সেন্টেন্সে কোনো অক্সিলারি ভাব নাই, ইউ অনুযায়ী আমরা ডু নট বসাবো। হি ডিড নট হেল্প মি, এখানে দেখো হি বসেছে, লাস্টে হি এসছে, ডিড নট এর জায়গায় আমরা ডিড ইউজ করব। সেন্টেন্স নেগেটিভ, ট্যাগ হবে পজিটিভ। আই অ্যাম লেট, আই বসেছে লাস্টে, যেহেতু অ্যাম নট হয় না তাই আমরা আর নট বসিয়েছি। নো বডি নেগেটিভ, নো বডির জন্য আমরা দে বসিয়েছি, যেহেতু মানুষ বসাচ্ছে তাহলে নেগেটিভ যদি হয় তাহলে আমরা এখানে ডিড বসাবো। কেন ডিড বসালাম, তার কারণ হচ্ছে এটা পাস্ট টেন্সের কেস। লেট আস দেওয়া আছে, স্যালুই বসিয়েছি। ক্লিয়ার? আজকের ট্যাগ প্রশ্নর কিছু এক্সারসাইজ আমরা নিয়ে আলোচনা করছি। দেখো, হি ইজ ইয়োর ফ্রেন্ড, জাস্ট পরীক্ষার হলে তোমাকে কোনো মানে বুঝতে হবে না, যদি সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বটাকে খুঁজে বের করো, অ্যান্সার করো। হি ইজ, হি আছে তাহলে হি বসবে, ইজ আছে তাহলে ইজন্ট বসবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দে আর নট, দে বসেছে তাহলে লাস্টে দে বসবে, প্রত্যেকটাতে লাস্টে দে আছে। আর নট আছে তাহলে আর হবে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, ইউ লাইক ফুটবল, ইউ আছে লাস্টে ইউ বসবে। লাইক প্রেজেন্ট টেন্সের কেস, এখানে অক্সিলারি ভার্ব নেই তাহলে ইউ অনুযায়ী ডু বসবে, কিন্তু সেন্টেন্স যেহেতু পজিটিভ তাই আমাকে নেগেটিভ করতে হবে, ডু নট করতে হবে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হি লেখা আছে তাহলে লাস্টে হি বসবে, ডাজ নট আছে তাহলে ডাজ বসবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, সি ওয়াজ ওয়ার্কিং হার্ড, সি আছে লাস্টে সি বসবে, ওয়াজ আছে ওয়াজ নট বসবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের সেশনটা আজকে কেমন লাগলো। তোমরা যদি চাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, খুব তাড়াতাড়ি তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করে দেবো। আজকের দিনে এসে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি পাওয়া যতটা টাফ আমি তোমাদেরকে এমনভাবে শেখাবো যাতে তোমরা খুব তাড়াতাড়ি ওই প্রশ্নগুলোকে অ্যাবজর্ব করতে পারো এবং পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি অ্যান্সারগুলো করতে পারো উইদিন টাইমের মধ্যে। দে আছে তার লাস্টে দে বসবে, উইল আছে উইল নট বসবে, এখানে উইল নট কোথায়, ওন্ট কে উইল নট বলবো, অপশন এ হবে সঠিক অ্যান্সার। মানে বোঝার কোনো দরকার নেই, বিনা মানেতে তুমি এগুলো প্রত্যেক প্রশ্নগুলো করতে পারবে। দেখো এখানে রাম লেখা আছে, রামের যদি আমরা প্রোনাউনে করি তাহলে আমরা হি বলবো, হি। হি দেখো প্রত্যেকটা অপশানে আছে। ক্যান আছে, ক্যান নট হবে, ক্যান নট হি। নো বডি, নো বডি মানে নেগেটিভ ওয়ার্ড, তার মানে আমাকে পজিটিভে করতে হবে। নো বডি থাকলে আমরা বলেছিলাম দে বসবে, মানুষ বসালে দে বসবে, দে বসলো। নো বডির জন্য ডিড দে, তার কারণ কেন ডিড বসালাম, তার কারণ হচ্ছে হেল্পড পাস্ট টেন্স লেখা আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এভরিবডি, এভরিবডি থাকলেও আমরা দে বসাবো, তাহলে এটা অপশন হচ্ছে না। দে আছে এখানে, দে আছে এখানে, দে আছে এখানে। লাভস প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে, এভরিবডি যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স তাহলে আমরা নেগেটিভ করব, তাহলে কি করব, ডু নট দে, কারণ দের সঙ্গে আমরা ডু ইউজ করি তাই ডু নট বসলো। লেটাস, লেটাস থাকলে শ্যালুই হবে, এখানে লেটাস গো, তাহলে শ্যালুই যদি হয় অপশন এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, আই অ্যাম রাইট, আই অ্যাম রাইট, এই আই অ্যামটা অ্যাম নট আই তো হয় না, আর নট আই একটু আগেই বলেছিলাম অ্যাম নট হয় না, অ্যাম নটের পরিবর্তে আমরা আই আর নট বসাবো, আর নট আই। কোশ্চেন নাম্বার 12, সি হ্যাজ ডান হার ওয়ার্ক, এখানে হ্যাজ আছে সি আছে, সিটা লাস্টে বসে যাবে, হ্যাজ থাকলে হ্যাজ নট বসবে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, ইউ নেভার টোল্ড মি ড্যাশ, নেভার নেগেটিভ ওয়ার্ড, ট্যাগে আমাকে করতে হবে পজিটিভ ওয়ার্ড, তাহলে এটা নেগেটিভ ওয়ার্ড বাদ চলে গেল, এই দুটো বাদ। ডিড ইউ, ডু ইউ, যেহেতু টোল্ড আছে পাস্ট টেন্স তাই আমাকে করতে হবে ডিড ইউ। কোশ্চেন নাম্বার 14, হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে,
সেন্টেন্স তাহলে হি থেকে হি হবে, ওয়েন্ট আছে যেহেতু পাস্ট টেন্স তাহলে আমাকে করতে হবে ডিড বসাতে হবে এবং ডিড নট ইউজ করতে হবে, অপশন বি সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, সামবডি নকড অ্যাট দ্য ডোর। সামবডি এটাও মানুষ বোঝাচ্ছে, সিঙ্গুলার আছে, প্লুরাল করতে গেলে ট্যাগ করতে গেলে আমাকে প্লুরাল করতে হবে, হি হবে না, হি হবে না, এই দুটোর মধ্যে কিছু একটা হবে। এখানে নকড আছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হলে ডিড বসবে, এখানেও ডিড নট আছে। সেন্টেন্স যেহেতু পজিটিভ তাহলে আমাকে করতে হবে নেগেটিভ, অর্থাৎ ডিড নট দে। নাথিং এটা বস্তু বোঝাচ্ছে, বস্তু বোঝাচ্ছে কিন্তু নেগেটিভ। আমরা বলেছিলাম ইট ইউজ করব, ইট প্রত্যেকটাতে আছে, দে হবে না, এটা নেগেটিভ যেহেতু তা আমাকে পজিটিভে করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ নট ইট তো হবে না, ইজ ইট এইটা হবে। ডাজ আমরা ইউজ করব না, তার কারণ হচ্ছে এখানে অলরেডি অক্সিলারি ভার্ব প্রেজেন্ট আছে। Question number 17, the students cannot solve this dash, the student cannot solve this dash, the students এটা plural noun তাহলে আমাকে they ইউজ করতে হবে, প্রত্যেকটাতে they আছে, এটা plural noun। cannot নেগেটিভে আছে তাহলে আমাকে করতে হবে কি পজিটিভে করতে হবে, তাহলে ডু দে, ক্যান দে, ক্যান নট দে হবে না, উইল দে। এবার এখানে ক্যান যেহেতু আছে তাহলে আমাকে ক্যান ইউজ করতে হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, সি সেলডম পয়েন্ট টু বি নোটেড। সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, কদাচিৎ নেগেটিভ ওয়ার্ড, যেমন হচ্ছে সেলডম, ফরফিট, ফরবিট, এগুলো ফরবিট মানে নিষেধাজ্ঞা, এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড যদি সেন্টেন্সের মধ্যে থাকে অবশ্যই তোমাকে পজিটিভে ট্যাগ করতে হবে। সি আছে লাস্টে সি বসবে, সেলডম নেগেটিভ ওয়ার্ড তাহলে অলরেডি পজিটিভ করতে হবে, তাহলে অপশান বি এলিমিনেট হয়ে গেল, ডি এলিমিনেট হয়ে গেল। এখানে কোথাও কিন্তু অক্সিলারি ভার্ব নেই, কামস এখানে মেন ভার্ব অর্থাৎ প্রেজেন্টে আছে, তাহলে আমাকে প্রেজেন্টে রাখতে হবে, অপশান সিও এলিমিনেট হয়ে গেল, ডাজ সি হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19, আই অ্যাম লেট টুডে, আই অ্যাম থেকে অ্যাম নট আই হয় না, আর নট আই হবে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। লেটস প্লে, লেটাস থাকলে স্যালুই হবে, স্যালুই বসে গেল। আজকে সেশনে এই 20টি প্রশ্ন ছিল, খুবই ইজি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা সঠিকভাবে নিজে থেকে অ্যান্সার করতে পেরেছো। আজকে সেশনে এটাই শেষ প্রশ্ন ছিল 20 নাম্বার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের সেশনটি কেমন লাগলো, তোমরা নিজে থেকে কতটা প্রশ্ন করতে পারলে, সেশনটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।